बांकीपुर के ये का जो आज परिणाम आया है वो बिल्कुल स्पष्ट है। बिहार की जनता अपने बच्चों के लिए, बिहार के लिए विकास चाहती है और यही वजह है कि भाजपा आज से कुछ ही महीने पहले जिस सीट को करीब करीब 60,000 मतों से 58,000 मतों से वो जीते थे और जीतने वाले व्यक्ति को मोदी जी ने, भाजपा के नेतृत्व ने बिहार देश का अपने पार्टी का अध्यक्ष बनाया है, जो बिहार के लिए गौरव की बात है। बावजूद इसके उसी विधानसभा के क्षेत्र के लोगों ने अगर भाजपा को इतनी करारी हार दी है, इसका मतलब बिल्कुल साफ है कि जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार। বিহারের ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে হলুদ ঝড়। সেখানে চমকে দিলেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। জয় বিহার স্লোগান এই মুহূর্তে বিহার জুড়ে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, বিহারের উপনির্বাচনে বিজেপি কার্যত ধূলিসাৎ হয়ে গেল। বিজেপির 30 বছরের গড় ছিল সেটি, এবং সেই গড়ে এবার জনসুরাজ পার্টির থানা। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছে, নীতিন নবীনের গড়ে বিজেপির হার। সেখানে ভোটে জিতলেন প্রায় 18,953 ভোটে জিতলেন প্রশান্ত কিশোর। উপনির্বাচনে বড় জয়, বিধানসভা উপনির্বাচনে বড় জয়। এই মুহূর্তে আপনাদের জানাবো, প্রশান্ত কিশোর তিনি 18,953 ভোটে জয়যুক্ত হলেন। তার প্রাপ্ত ভোট 63,203 ভোট। এর পাশাপাশি বিজেপির নীরজ কুমার পেয়েছেন 44,250 ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী পেয়েছেন মাত্র 14,085টি ভোট। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে কার্যত এবার হলুদ ঝড়। প্রশান্ত কিশোরের বাজিমাত, 18,953 ভোটে জয় প্রশান্ত কিশোরের। বাঁকিপুর বিধানসভায় উপনির্বাচন হয়, সেই বিধানসভায় নীতিন নবীনের গড় ছিল। নীতিন নবীন রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ার পর সেই আসনে উপনির্বাচন হলো। নীতিন নবীনের গড়ে কার্যত বিজেপির হার।